হ্যালো, আমি চলে এসেছি মেটা ইভেন্ট থেকে আর আমি একটা পেয়ে গেছি সুন্দর গিফট। সো তার আগে দেখিয়ে দিই, মানে আমি ঢুকেই মানে সিট হচ্ছে বরাদ্দ ছিল প্রত্যেকের জন্য, আর তার মধ্যে এই জিনিসটা ছিল। ওকে, সো কি লেখা, স্পেশালি একটা লেটার আমার জন্য লিখেছে মেটা থেকে, সেটা আমি পড়ে শোনাই তোমাদেরকে। শায়ক, your dedication to your craft is totally commendable. Whatever you are sharing behind the scenes, glimpse of your work, entertaining us with your reels, or trying out new and exciting contents collaboration, you always manage to keep us hooked and engaged. Next paragraph e lekha royeche, your hard work, passion and commitment to entertaining your fans do not go unnoticed. You have built a strong and loyal fan base who appreciate your every move. Keep up the fantastic work. Love, Joynika, Team Meta. Thank you Joynika, এত সুন্দর একটা লেটার আমার জন্য পাঠানোর, এত সুন্দর একটা লেটার আমার জন্য লেখার জন্য। দেন এখানে আরো অনেক কিছু রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার, সেলিব্রেট, এগুলো, নমস্কার কলকাতা। দেন আজকে কি কি ছিল, খাওয়া দাওয়া, স্ন্যাক্স, প্রচুর জিনিস ছিল। তারপরে আরো অনেক কিছু রয়েছে এর মধ্যে, ফেসবুকের ব্যাপারে নতুন কোনো আপডেট যেগুলো সেটা রয়েছে, থ্রেডস এর নতুন আপডেট সেটা রয়েছে, থ্রেডস এর, এটাও থ্রেডস এর আইজি চ্যানেলস এর জন্য নতুন আপডেট যা এসছে, যা নতুন আপডেট সেগুলো সব দিয়েছে। এটা এই দুটো হচ্ছে হোয়াটসঅ্যাপের, অ্যান্ড লাস্টে হচ্ছে থ্যাংক ইউ। ওকে, সো এ তো গেল হচ্ছে আমার শুরুতে ঢোকায় কি পেয়েছিলাম। দেন হচ্ছে এই ব্যাগটা, মানে আমি ঢুকেই জাস্ট দেখতে পেয়েছি ব্যাগগুলো রাখা রয়েছে আর আমার চোখটা ওখানে আটকে গেছে। সো প্রথমেই রয়েছে এখানে প্রচুর স্টিকার্স। দেন ব্যাগের ভেতরে রয়েছে হচ্ছে একটা বিশাল বড় একটা, এটা কি যে করবো আমি বুঝতে পারছি না। এটা বোধহয় ব্যাগের হ্যান্ডেল, মেবি কোনো ব্যাগ এরকম ভাবে ঝুলিয়ে কিছু একটা করে। এটা না, এখানে একটা আইডি কার্ডের মতো একটা থ্রেডস এর জিনিস রয়েছে। যাই হোক, এটা রয়েছে, সাথে রয়েছে ফায়ারের একটা ব্যাচ। দেন যেটা হচ্ছে অসাধারণ কালারের একটা বটল, জাস্ট ইয়াম, এটা রয়েছে। আর রয়েছে থ্রেডস এর একটা টুপি, নতুন একটা অ্যাপ থ্রেডস, যেটা কিনা মেটার, তোমরা সবাই জানো। আর সাথে রয়েছে এই ব্যাগটা। আর এই সমস্ত কিছু দেখতে হচ্ছে শুয়ে এখানে কুটনি বৌদি, যে কিনা বহুদিন বাদে আমাদের বাড়িতে এসেছে। আসে না, আসিস না তো আমাদের বাড়িতে? বারে বাস, আগে ঘন আসছিলাম বলে কথা শুনেছিস তুই আমাকে। হ্যাঁ, তো এখন আসিস না বলে কথা শুনছিস? মানে সবেতেই কথা তো তোকে শুনতেই হবে। আসিস না কেন? কোথায় আসি না, শুটিং এর মতো চাপ বলতে। বাবা, আর এখানে দাঁড়িয়ে দেখছে হচ্ছে মা সব থেকে কোনটা ভালো লাগলো তোমার জিনিসের মধ্যে, এত কিছুর মধ্যে? নো, কোনো কিছুই দেওয়া যাবে না। বোতলটাও না, বোতলটা আমি জাস্ট আমার আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখবো। এটা মেয়েদের জন্য, তোর জন্য। হোয়াটএভার, কালারটা ইটস টু গুড। আমাকে দে, আমি জাস্ট দেখাচ্ছি, আমি এখন দেখাচ্ছি। তো এটা আমি আমার আলমারিতে রাখবো, এটা আমি বাঁধিয়ে ফ্রেম করে রাখবো লেটারটা। আর এই ব্যাগটা তো আমার সবচাইতে ফেভারিট। ছাড়, তো তুই টুপিটা নিতে পারিস। ইয়েস, পরে দেখি মাথায়, হ্যাঁ, রোদ্দুর থেকে বাঁচাবে তোকে এই টুপি। আমি তোকে পরে দিলাম টুপি। হ্যাঁ, টুপি তো পরাস মা। আচ্ছা যাই হোক মা, শোনো কি হয়েছে আজকে। ও ভিডিওতে তো দেখেছো, বঙ্গাই বলেছে যে আমাদের ভিডিও দেখে। এবার প্রত্যেকে যারা ছিল ওখানে, তারা প্রত্যেকে হচ্ছে আমাদের ভিডিও দেখে, এবং সবাই বলেছে যে তোমাদের ব্লগ ভীষণ ভালো লাগে, ভীষণ ন্যাচারাল। ওই বাড়িতে বসে কি রান্না হচ্ছে আজকে এই সমস্ত থেকে নাকি অনেক বেটার, এটা হচ্ছে বঙ্গাইয়ের বক্তব্য। আর কুটনি বৌদিকে মানে চেনে আর কি, আর বলেছে কুটনা বৌদি বলেছে। তো এই হলো ব্যাপার। আজকে আমরা সুকান্তর বাড়িতে আসতে চেয়েছি। আমি জানি না সুকান্তর কি বক্তব্য এটাতে। সুকান্ত নিশ্চয়ই ভালো মন্দ রান্না করবে। শোন, আমরাও মানে আমি তো ভিড়বই, তুইও সাথে ভিড়ে যাস। রাখিস তাহলে, ভুলে আসতো। ঠিক করে তোকে আমি টুক করে খবর দিয়ে দেবো, তুই তোকে এসে গেছি বলে খেতে শুরু করে বলে আমরা সবাই চলে। কিন্তু এই ভিডিও থেকে যেও জেনে যাবে, এই রে দেখবে না পুরো ভিডিও, দেখে না, শুরুটা দেখে। কে সেলিব্রিটি হয়ে গেছে না এখন, সেলিব্রিটি বউ, সেলিব্রিটি নিজে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। এক্স্যাক্টলি।
তো এই হলো গিয়ে ব্যাপার। আর আজকে আমরা মানে সুস্মিতার এখানে পদার্পণের কারণ কি, এমনি তো আসে না, আজকে হচ্ছে খুকুর বাড়িতে। কি এমনি আসি না, আরে সবসময় কাল আসি। দাদা সব খেয়ে গেছে, আমাকে নিয়ে আসি নিয়ে আসেনি। এইবার কালকে আমার আসার কথা ছিল কিন্তু আমাকে নিয়ে আসিনি কালকে। তুই নিয়ে না আসলে তুই আসতে পারবি না। আমি তো চলে গেছিলাম বাড়ি। বাড়ি থেকে একটা র্যাপিডো করে চলে আসবি, একটা গাড়ি করে চলে আসবি, তো ইচ্ছে না থাকলে আর কি করে। দাদাই তো বললো আমাকে আসতে হবে না, তা অত রাতে অনেক রাত হয়ে গেছে তখন, বলছে আসতে হবে না, আর আমি ঘুরে চলে আসছি। আমি ওয়েট করে করে শেষে পুরনো 2-3 দিনের পুরনো খাবার বের করে খেয়েছি কালকে আমি। আমার খাবার অথচ দিকে এখানে পড়েছিল। যাই হোক, এই হলো ব্যাপার। আজকে আমরা মিলিত হয়েছি খুকুর বাড়িতে খেতে যাবো বলে। সো নেক্সট ব্লগ আসছে, খুকুর বাড়িতে আমরা কি কি খাচ্ছি সেটা দেখতে থাকুন। মা তুমি কি খাবে? তোমার জন্য কি স্পেশাল রান্না করেছে কুকু? কি স্পেশাল ব্যবস্থা হয়েছে আমার জন্য। বাবা, মাছের দাবি তো মায়ের সব জায়গাতেই, ধরুন কোথাও ইনভিটেশন কেউ ধরো ডেকেছে, শোন মাছটা কিন্তু যেন রেডি পাই, আমি তো চিকেন খাই না বলে আগে থেকেই উনি বলে দেন, পাশে যদি না খেতে পায়। তো যাই হোক, দেখা হচ্ছে কুকুর বাড়িতে গিয়ে, বাই বাই।